ডেলিভারি নিয়ে কথা বলার আগে একটা মেইন পয়েন্ট হচ্ছে আমাদের প্যাকেজিং। কাস্টমারকে একটা ইউনিক প্যাকেজিং দিতে হবে। আপনার কম্পিটিটর যদি দেয় একটা গিফট কার্ড, তাহলে আপনার এক্সট্রা করে আপনার ব্র্যান্ডের নাম দিয়ে আলাদা করে কাস্টমারকে সাপোর্ট দিতে হবে। এরকম একটা গিফট কার্ড আপনার ব্যবস্থা করতে হবে। তাহলে কাস্টমার কিন্তু নেক্সট টাইম আবার আসার চান্স অনেক বেড়ে যায়। দেন আপনার প্যাকেজিং এ যখন আপনি আপনার ব্র্যান্ডকে প্রমোট করবেন, প্যাকেজিং এ এই প্রমোটটা কিন্তু কাজে লাগবে। আপনি প্যাকেজিং এর জন্য এক্সট্রা করে টাকা রাখবেন, মানে নর্মাল প্যাকেজিং এ হবে না। সো প্যাকেজিং এর জন্য আপনি টাকা রাখতে হবে এবং সঠিক কুরিয়ার নির্বাচন করতে হবে। সঠিক কুরিয়ার নির্বাচন না করতে পারলে কিন্তু আপনার প্রোডাক্ট নষ্ট হতে পারে, আর অনেক ধরনের প্রবলেম হতে পারে। লাইকস হচ্ছে অনেক সময় দেখা যায় কুরিয়ার টাকা নিয়ে চলে যায়, এরকম অনেক হয়েছে বাংলাদেশে। সো আপনার এই ভুলগুলা যাতে না হয়, যে কুরিয়ার নির্বাচন করছেন এরকম যাতে না হয়, সঠিক কুরিয়ার নির্বাচন করবেন। প্রয়োজন ডেলিভারি চার্জ 5 টাকা 10 টাকা যদি বেশি যায়, সেটা তো কাস্টমার দিচ্ছে, সেটা তো আপনার দেওয়া লাগতেছে না। সো আপনি সঠিক কুরিয়ারটা নির্বাচন করবেন। কারণ আপনার যখন 5 টাকা যাবে তখন কিন্তু গায়ে লাগবে না, কিন্তু আপনার যখন 500 পার্সেলের ডেলিভারির টাকা চলে যাবে তখন কিন্তু আপনার বিজনেস টোটালি অফ হয়ে যাবে।